ফিরে এলাম বিরতির পর। কোভিড কারফিউতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে যে জিনিসগুলোকে আওতার ভেতরে রাখা হয়েছে, অর্থাৎ যেগুলোতে ছাড় দেওয়া হয়নি, যে তারাও এই কোভিড পরিস্থিতিতে সব জাঁকিয়ে তাদের ব্যবসাপাতি খুলে বসবেন, তেমনটা কিন্তু নয়। কিন্তু মলগুলোকে দেখা যাচ্ছে যেভাবে নির্দেশ দেওয়া ছিল যে শপিং মলগুলো খুলবে না, কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি মল রীতিমতো তারা ব্যবসা জাঁকিয়ে বসেছেন, এখন সেখানে প্রচুর ভিড় হচ্ছে। এক্ষেত্রে প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করবে এবং আজকেই মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে তারা যাতে বিধির বাইরে গিয়ে কোনো কাজ না করেন। মাইক যোগে যারা মল কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। ইদানিং এই বিষয়গুলো নজরে আসছিল যে বিভিন্ন মলগুলো কিন্তু খুলতে শুরু করেছিল এবং সেখানেও ভিড় জমতে শুরু হয়েছিল বেশ কদিন ধরে। কিন্তু এক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোভিড কারফিউ চলাকালীন সময় কোভিড কারফিউর যেই বিধি, যেগুলোতে বিধি নিষেধ রয়েছে, সেটা কোনোভাবেই অমান্য করা চলবে না এবং অমান্য করলে এক্ষেত্রে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। আমরা শুনবো মাইক যোগে কি বলছেন মহকুমা প্রশাসনের যারা রয়েছেন। আগামী 3 জুলাই পর্যন্ত শপিং মল এবং কমপ্লেক্সগুলো যাতে বন্ধ রাখে, এই আদেশ যদি কেউ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী জানানো যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা কর্তৃক গত 25 জুন 2021 যে করোনা কারফিউ জারি করা হয়েছে তা এখনো বলবৎ আছে এবং তা আগামী 3 জুলাই 2021 পর্যন্ত জারি থাকবে। এই মর্মে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য জানানো যাচ্ছে যে কিছু কিছু শপিং মল ও কমপ্লেক্স কারফিউ নির্দেশকে অমান্য করে খোলা রয়েছে। তাই শপিং মল ব্যবসায়ীদের বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে যে শপিং মল এবং কমপ্লেক্সগুলো যাতে আগামী 3 জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়। এই আদেশ যদি কোনো ব্যক্তি বা বিশিষ্ট অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আপনারা শুনছিলেন যে মহকুমা প্রশাসনের তরফ থেকে সরাসরি মাইকিং করে কিন্তু বলা হয়েছে, বিষয়টা বেশ কদিন ধরেই নজরে আসছিল যে এই মলগুলোতে ভিড় জমছে এবং সেখানে কিন্তু মানা হচ্ছে না কোভিড বিধি, এবং এর পরপরই বিষয়টা প্রশাসনের গোচরেও আসে, তারাও নড়েচড়ে বসেন। এক্ষেত্রে মাইক যোগে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে তাদেরকে এবং এর পরপর তারা সেই বিধি অমান্য করলে প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। ফোনে আছেন একজন, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, বলুন। প্রথম বিষয় দেখবেন 8টা বর্ষকীয় যেটা বলেছিলেন স্যার, কিন্তু পর হাস্য কমে দিয়েছে। তো স্যার আমি আপনার কাছে একটা জিনিস প্রথমত যদি বলেন আমি খুবই স্যার খুশি হব, যে বিষয়টা একটু বুঝতে পারছিলাম না যে যেটা কর কমে দিয়েছে কোনটা 8টা বর্ষকীয়। হ্যাঁ 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 স্যার, এই বিষয়টাই। হ্যাঁ না, কোভিড রিলেটেড যেসব মেডিসিন এবং যেসব যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোর উপর কমিয়েছে। আচ্ছা 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 স্যার, ঠিক আছে ঠিক আছে। তো স্যার ঠিক আছে, তো এখন যেটা বলছেন যে এখন করোনা কারফিউ মানছে না শপিং মলগুলো, তো স্যার এখানে তো শুধু শপিং মল নয়, এখানে তো দেখা যাচ্ছে কোনো কিছুতে মানছে না। তো তো শুধু শপিং মল নয়, বাজারে যান, হাটে যান বা রাস্তা যান, সব দিকে স্যার। তো স্যার এই বিষয়টা আপনারা তো সবসময় আপনার চ্যানেলের মাধ্যমে দেখান, হয়তো আমিও আপনাদের সঙ্গে সবসময় ফোনে কথা বলি, সরাসরি কথা বলতে পারি, আমি খুশি স্যার। তো এখানে দেখা যাচ্ছে স্যার শুধু শপিং মল নয় স্যার, এখানে তো সবকিছু কিন্তু মানছে না স্যার। তো যেহেতু সরকারি আইন থেকে বলা হচ্ছে
যে শপিং মলগুলো, শুধু শপিং মলের ভিতরে স্যার অনেক কিছুই থাকে, যেমন সামাজিক অনুষ্ঠান নিয়ে বা শপিং মল দুটোটা একই হচ্ছে। যেমন সামাজিক অনুষ্ঠান যেমন পূজা পালি বা বিয়ে শাদী বা এই বড় বড় কাপড়ের দোকান বা বিজনেস দোকান, এগুলি যাতে বন্ধ করা থাকে। কিন্তু স্যার এগুলো তো কিছুই মানছে না। তা আপনারাও দেখাচ্ছেন, আমরাও বলছি, তো লাভের লাভ তো স্যার কিছুই হচ্ছে না এখানে। তো আপনারা সংগ্রহ করে অনেক কিছু দেখাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে, অনেক কঠোর পরিশ্রম করে দেখাচ্ছেন আপনারা, কিন্তু আমরা যে জনসাধারণ বুঝতে পারছি না। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এই বিষয়ে বলার একটাই, ধন্যবাদ, এই বিষয়ে বলার একটাই যে মান্যতাটা দিতে হবে, তাহলেই সবাই ভালো থাকবে। আজকের যে রিপোর্ট এসছে, গতকাল টেস্ট কম ছিল, ফলে সেখানে আক্রান্তের হারও কম দেখাচ্ছিল। আজকে কিন্তু আবার 5.84% দৈনিক সংক্রমণের হার, মানে 5-এর নিচে আসার যেটা আশা করা হচ্ছিল সেটা কিন্তু এবার উপরের দিকে যাচ্ছে, মানে 6-এর দিকে আবার যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে মান্যতাটা দিতেই হবে, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, তাহলে সংক্রমণ নিচের দিকে আসার সম্ভাবনা নেই। লাস্ট রিপোর্ট যেটা কোভিড আপডেট রিপোর্ট যেটা এসছে এই মুহূর্তে, তাতে দেখাচ্ছে 476 জন আক্রান্ত হয়েছেন, 476 নতুন করে আক্রান্ত হলেন, এবং পজিটিভিটি রেট যেটা দৈনিক সংক্রমণের হার সেটা 5.84%। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, আমি ধর্মত কথা বলছি। জিনিস জানতে চাই, হুম, আজকে আমি ইন্ডাসইন্ড ব্যাংক থেকে আমাকে লোন দিয়েছিলাম। হুম, তো ইন্ডাসইন্ড ব্যাংক থেকে আমাকে বললো যে আপনার তো এই এ মাসে 20 তারিখ ছিল, হুম, আপনি তো টাকা জমা দেননি, আপনার পেনাল্টি হয়ে গেলে 500 টাকা। হুম, সবকিছু মিলিয়ে আপনাকে, আমার ইএমআই ছিল 2900 টাকা, সেটা নিয়ে 2400 টাকা আমাকে জমা দিতে হবে। আমি বললাম আমার তো এরকম স্টেট গভর্নমেন্টের সার্কুলার আছে, হুম, বলে ওসব সার্কুলার আমরা মানি না। হুম। আমি বললাম ঠিক আছে, আমি সার্কুলারের কপি আপনাকে দিয়ে দেবো, আর আপনার যা করার আছে আপনি করুন। হুম। তো এই ব্যাপার আপনার একটু দৃষ্টিগোচরে নিয়ে গেলাম যে এটা তো ঠিক নয়। না, অবশ্যই এর মাঝখান দিয়ে বেশ কিছু ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে এটা আমরাও খবর করেছিলাম, যে গাইডলাইন ছিল যে এক্ষেত্রে যাদের ঋণ তারা গিয়ে ব্যাংকে কথাবার্তা বলে সেটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করার বিষয় ছিল। নিশ্চয়ই আপনি যেটা বলছেন একটা গাইডলাইন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, না সেক্ষেত্রে আপনি আপনার মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পারেন। এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে তারা বিধি ভেঙে কথা বলছেন, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি আমি ডিএম এর সাথে আমি ডিএম কে অ্যাপ্লিকেশন দেবো। নিশ্চয়ই যিনি বলেছেন আমার জানা নেই এই বিষয়টা, কিন্তু যদি বিধির বাইরে গিয়ে উনি কথা বলে থাকেন, সেটা বিধির বাইরে গিয়ে তো উনি বলতে পারেন না। না, অবশ্যই ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ। ধন্যবাদ। যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় মলগুলো, এখন এটা ঠিক যে শুধুমাত্র মল নয়, বিভিন্ন জায়গায় অনেকেই মান্যতা দিচ্ছেন না, খামখেয়ালিপনা করছেন, কিন্তু এই খামখেয়ালিপনা কিন্তু করা চলবে না। সংক্রমণটা নিচের দিকে আসছে না, যেটা প্রতিদিন বলছি। অনেকে হয়তো বলবেন যে প্রতিদিনই একই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কারণ এটাই প্রায়োরিটি, এখন কোভিডটা নিচের দিকে আসতে হবে। আদারওয়াইজ ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সবকিছুই থমকে গেছে। এবার যতদিন না পর্যন্ত সেটা পরিস্থিতি থিতু হয়, আবার সবকিছু স্বাভাবিক হয়, স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে না। গোটা দেশ ধীরে ধীরে কিন্তু ছন্দে ফেরার দিকে আছে, চেষ্টায় রয়েছে। নিশ্চয়ই আমাদের ওই ছোট্ট রাজ্য, আমাদেরও দ্রুতই ছন্দে ফিরতে হবে। এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেখানে টিকাকরণটা ব্যাপক পরিমাণে হচ্ছে, কিন্তু একটা অংশ আবার এই খামখেয়ালিপনায় কিন্তু মেতেছেন। সেই ভিড় যতটা রিল্যাক্সেশন আসছে, কারফিউতে ঢিল পড়ছে, ততটাই যেন খামখেয়ালিপনা বাড়ছে, সংক্রমণটাও কিন্তু বাড়ছে। আজকে রিপোর্ট যেটা এসছে সেটা বলছে 476 জন আক্রান্ত হয়েছেন, 5.84%, যেটা গতকাল 4-এর কাছাকাছি ছিল, সেটা কিন্তু আবার বেড়ে এখন 6-এর দিকে যাচ্ছে। ফলে এই বিষয়টাতে কিন্তু গুরুত্ব দেওয়াটা খুব দরকার। যদিও মৃত্যুর সংখ্যা কমেছে অনেকটা, 2 জন প্রাণ হারিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 674, মৃত্যুর হার 1.03%। তবে সংক্রমণটা কিন্তু প্রায় একই জায়গায় রয়ে গেছে, 5.84% দৈনিক সংক্রমণ, যেটা 380 জন সুস্থ হয়েছেন, 380। টেস্টের যেটা সংখ্যা, স্যাম্পল টেস্ট করা হয়েছে 8147টি, যার
আরটিপিসিআর টেস্ট হয়েছে 1132। এই 1132 আরটিপিসিআর টেস্টের থেকে 20 জনকে পাওয়া গেছে পজিটিভ এবং 7015টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, যার মধ্যে থেকে আক্রান্ত পাওয়া গেছে 456 জনকে। দুই মিলিয়ে টোটাল পজিটিভ যে সংখ্যাটা সেটা হচ্ছে 476 জন। আরো একজন আছেন ফোনে। নমস্কার, আমি ধর্মনগর থেকে বলছি। বলুন। বলছি যে এটা যে দাদা করোনা কারফিউ তো সত্যি আমাদের গরিব শ্রেণীর লোকেদের জন্য। কারণ দেখা যাচ্ছে যে দেখুন আমরা সাধারণত একটু টুকটুক ড্রাইভার, আমাদের দুটোর ভিতরে গাড়ি বন্ধ করে দিয়ে ঘরে চলে আসতে হয়, লেকিন তারপরে দেখা যায় 3টা 3:30 পর্যন্ত মার্কেটে দোকান খোলা থাকে, অন্য মানুষজন ঠিক ঘোরাফেরা করছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলুন। তো এর জন্যই বলছি আর কি, মানে এই কি কারফিউটা কি আমাদের গরিব শ্রেণীর লোকেদের জন্য? না না, মোটেই এমন কেন হবে গরিব শ্রেণীর লোকেদের জন্য? বিষয়টা তো সবার জন্যই, কিন্তু একাংশ তো মানছেন না। কি করা যাবে, তাদেরকে বোঝানো ছাড়া তো আর কোনো রাস্তা নেই। সেক্ষেত্রে একটু শক্ত প্রশাসনকে অবশ্যই হতেও হবে, না হলে তো এই মুশকিলগুলো বাড়তেই থাকবে। কারণ একেবারে সবকিছু বন্ধ করে দেওয়া যেটা সম্ভব নয়, কিন্তু বিধি মেনে চলার কথা ছিল। এই বিধি মানতে গিয়ে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো কাটাতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেটা বলছিলাম যে রিপোর্ট যেটা এসছে সেখানে স্যাম্পল টেস্ট এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা 12,72,071। তার মধ্যে থেকে এখনো পর্যন্ত আমাদের ত্রিপুরায় আক্রান্ত যারা হয়েছেন সেই সংখ্যাটা 65,339। 65,339 জন মানুষ আক্রান্ত হয়েছেন কোভিডে। সুস্থ হয়ে গেছেন যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা 61,450। অ্যাক্টিভ পেশেন্টের যেটা সংখ্যা, এখনো সক্রিয় রোগী যারা রয়েছেন সেই সংখ্যাটা 3,149। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, যেভাবে করোনা কার্ফিউটা দেওয়া হয়েছে এইভাবে তো করোনা কার্ফিউতে এই সংক্রমণ কমবে না। তাহলে কি করা বলুন? টোটালি অন্তত 15 দিন বা 1 সপ্তাহ যদি টোটাল লকডাউন দিত তাহলে সংক্রমণটা একটু নিচের দিকে নামতো। আর শুধুমাত্র লকডাউনই কি সেটা কমার চান্সেস রয়েছে বলে মনে হয় আপনার? না না, জনসাধারণের মধ্যে আলটিমেটলি গিয়ে দেখুন, আজ কোভিডটা এতদিন ধরে চলছে, সেক্ষেত্রে আমরা কি প্রপারলি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বলতে যেটা বোঝায় সেই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট আচরণ কি আমরা করতে পারছি? পাশাপাশি রাজনৈতিক দল না, সবাইকে মিলিয়ে এই কথাটা বলছি। সবাইকে, কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করার বিষয় নেই, সবাইকে মিলিয়ে এই কথাটা বলা হচ্ছে যে আমরা কি পারছি সেই কোভিড আচরণবিধি যেটা সেটা আক্ষরিক অর্থে মান্যতা দিতে? না না, দিচ্ছি না। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত আমাদের এখানে 65,339 জন কোভিড আক্রান্ত হয়েছেন, যার মধ্যে থেকে সুস্থ হয়েছেন 61,450 জন। সুস্থতার হার 94.14%। এটা অবশ্যই একটা ভালো, অনেকটা ভালো জায়গায় আছে সুস্থতার হার, সেটা আরো ভালো হোক। 94.14%। সক্রিয় রোগীর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 3,149। যদিও 2 জনের মৃত্যু হয়েছে আজকেও রিপোর্ট বলছে, তো সেখানে মৃতের সংখ্যাটা হয়েছে গিয়ে 674 জন। আরো একজন আছেন ফোনে। নমস্কার, বলুন। বলছিলাম যে আগরতলাতে তো মার্কেট ও আপনারা দেখাচ্ছেন যে বিগ বাজার বা বাজার কলকাতা খুলে বা এটিএম থেকে মাইকিং করছে। আমার একটা বলার ছিল যে মার্কেট, বিগ বাজার বা বাজার কলকাতা যে আইটেম গুলো পাওয়া যায় ওই আইটেমের দোকানগুলোই তো আগরতলাতে খোলা থাকে, তাহলে মলগুলা কি দোষ করলো? মলগুলা খোলা থাকবে তাহলে, অথবা অনলাইন মাধ্যমে ওদেরকে ব্যবস্থা করে দিন। অনলাইন মাধ্যমে কে ব্যবস্থা করে দেবে? ওদেরকে বলুন ওরা এইভাবে যেন না খুলে, যদিও খুলে তাহলে অনলাইনে ওদেরকে বুকিং করতে বলুন।
না, সেটাই তো প্রশাসনের তরফ থেকে বলছে। বাজারে যে আইটেমগুলোর দোকান খোলা, ওই সব আইটেমগুলোর মধ্যে তো কিছু আইটেম মলগুলিতে পাওয়া যায়। না, আমি বুঝতে পারছি আপনার কথাটা, এবার আপনি কি চাইছেন সেটা ক্লিয়ারলি বলুন, এই জায়গাটা বুঝতে পারছি। আমি চাইছি যেহেতু মার্কেট খোলা থাকে, আগরতলা গুলবাজারে গেলে দেখা যায় প্রচন্ড লোক, তাহলে মলগুলা খুললে কি দোষ? মলগুলা খুলুক, নির্দিষ্ট নিয়ম মেনে খুলুক, ওকে, ওই ব্যবস্থা করে দিন। বোঝা গেল, ধন্যবাদ। ধন্যবাদ। আর যেটা উনি বলছেন যে সবকিছুই যেহেতু খোলা, সেখানে মলটাও সেইভাবে, কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে কি আদৌ তারা বিধি মানছেন সেভাবে? দোকানগুলোতে যেরকম ভাবে বলা হয়েছে, সিঙ্গেল দোকানগুলো, স্ট্যান্ডলোন শপগুলো যেগুলো আছে সেগুলো খোলা থাকবে, বিধি মানা হবে, একসঙ্গে দুজন গিয়ে কেনাকাটা করবেন না। কিন্তু মলের ক্ষেত্রে কি সেটা সম্ভব? নিশ্চয়ই নয়। সেক্ষেত্রেই এগুলোকে বন্ধ রাখা হয়েছিল। অডিটোরিয়াম থেকে শুরু করে যেখানে 20 অতিরিক্ত লোক জমা হয়ে যান সেই জায়গাগুলো বন্ধ, এবং সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধিনিষেধ ছিল। মিটিংগুলোর ক্ষেত্রে অন ইমার্জেন্সি 20 জনের বেশি বন্ধ করেও মিটিং করা যাবে না বা খোলা জায়গায়। ফলে এই ডিসিশনটা সেরকম ছিল, কিন্তু তারা মানছিলেন না, তাই আজ মাইকিং করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, আমি জমর থেকে রতন দাস। হ্যালো, বলুন। আমি জমর থেকে রতন দাস। বলুন। হ্যাঁ, আমাদের ধর্মনগরের যে অবস্থা চলছে, একটু জোরে বলবেন কাইন্ডলি, আপনার কথাটা ঠিক শোনা যাচ্ছে না। যেরকম অবস্থা চলছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে বাচ্চা বন্ধ হওয়ার কথা। দেখা যায় বেলা 4টা পর্যন্ত। প্রশাসন এখানে অবস্থাটা ভালো না। অন্যান্য জায়গায় প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদের ধর্মনগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, এখানে প্রশাসনের ভূমিকা ভালো আসছে না। আমাদের প্রশাসন আরো কঠোর হওয়া দরকার, মানুষ সচেতন কম, অ্যাওয়ারনেসের জন্য আরো বেশি মাঠে নামা দরকার। আমাদের যে জনপ্রতিনিধি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধর্মনগরের কথা আপনি বলছিলেন। ধর্মনগরেও যেটা আমরা গতকালও দেখেছিলাম, আজকেও দেখিয়েছি বিষয়টা, অ্যাক্টিভলি সেখানে কাজ করছে প্রশাসন। নিশ্চয়ই সেখানে যারা নিয়মের বাইরে দোকান খোলা রেখেছেন তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ধর্মনগরে একটা যেটা অভিযোগ আজ এসছে যে কোনো দোকান যারা আইন ভাঙছেন সেখানে ফাইন করা হচ্ছে 200 টাকা, আবার কোথাও 1000 টাকা। এ নিয়ে আবার দোকানিরা কিছুটা ক্ষুব্ধ হয়ে রয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেটা আপনি বলছেন এটা ঠিক, যতটুকু সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ের পর দোকান কেন খোলা থাকবে? এই বিষয়টা নিয়ে অভিযান চলছে ঠিক, কিন্তু তার পাশাপাশি আবার কোনো দোকানি সেখানে কিন্তু অভিযোগটাও তুলে দিচ্ছেন। সেক্ষেত্রে কোনো দোকানকে 200 টাকা ফাইন করা হচ্ছে, কাউকে 1000 টাকা ফাইন করা হচ্ছে। এ নিয়ে কিন্তু তারা আবার সেখানে ক্ষোভ প্রকাশ করছেন। তবে একটা ঘটনা ঠিক, যেটা আপনি বলছেন যে নির্ধারিত যে সময়, সেই সময়ের বাইরেও কিন্তু দোকান খোলা থাকছে এবং প্রশাসন লোকবল যাচ্ছে সেখানে গিয়ে সেটাকে বন্ধ করাতে হচ্ছে। এখন প্রশ্নটা হলো, সব জায়গাতেই কি প্রশাসনের লোক গিয়ে বন্ধ করালে তবে বন্ধ হবে? যদি তারা না পৌঁছন তাহলে বন্ধ হবে না। তাহলে তো বিষয়টা মুশকিলের। তাহলে প্রচুর ম্যান পাওয়ার লাগবে। যেই ভিড়টাকে এড়ানোর জন্যে আলটিমেটলি এটা করা, সেই ভিড়টাই তো আবার তৈরি হবে। কারণ একজন দোকান খোলা রাখবেন, 5 জন গিয়ে ওনার দোকান বন্ধ করাবেন, তাহলে এখানে 5 একে 6 তো এমনি হয়ে গেল। তো এইভাবেই যদি রেশিও ভাবে চলতে থাকে বিষয়টা, তাহলে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়ালো? তো সেক্ষেত্রে এই জায়গাটা সচেতনভাবে হয়তো করা উচিত। অনেকেই বলছেন টোটাল লকডাউনের দিক কথা, কিন্তু টোটাল লকডাউনও কি আলটিমেট সলিউশন? সেখানে তো আবার একটা বড় অংশ বলবেন এমনিতেই আজ এতদিন ধরে কোভিডের একটা পরিস্থিতি, রোজগার পাতি ইত্যাদি বন্ধ, অর্থনৈতিক আক্রমণ সেটা একটা বটে এই কোভিডের কারণে। তার মাঝখান দিয়ে যদি সবকিছু স্তব্ধ হয়ে যায় তাহলে তো আবার আরেক মুশকিল তৈরি হবে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার দাদা, ধর্মনগর থেকে বলছি। বলুন। এই যে করোনা কার্ফিউ যে মান্যতাটা দিচ্ছে না, আজকে দেখছি শপিং মলগুলো তো খোলার কথা ছিল না। এই জায়গাতে শপিং মলগুলো খোলা, বিভিন্ন শপিং মল ছাড়াও বিভিন্ন বড় বড় দোকানগুলো খোলা। কিন্তু এই ধরনের যদি যারা কাজ করছে, তারা যদি আমরা বিক্রেতারা যদি একাংশ ক্রেতা বিক্রেতারা যদি এটা মান্যতা না দেয়, তাহলে বাধ্য হয়ে কিন্তু প্রশাসনকে একটু কঠোর হতেই হবে যদি আমরা করোনা সংক্রমণকে ঠেকাতে চাই। কারণ বরাবরই বলা হচ্ছে যে করোনা সংক্রমণকে ঠেকাতে হবে,
কিন্তু করোনা কারফিউ দিয়ে আজকে 1 মাস অতিক্রান্ত, করোনা কারফিউ দিয়ে এই সংক্রমণটা কিন্তু আমরা ঠেকাতে পারিনি। এত যেহেতু একাংশ ক্রেতা বিক্রেতা জনগণ মানছেন না, তাহলে প্রশাসনকে কিন্তু একটু কঠোর হতেই হবে দাদা। নমস্কার। নমস্কার। বোঝা গেল কিছু কিছু জায়গায় অবশ্যই কঠোর হচ্ছে, কিন্তু সেখানে ইমপ্লিমেন্টিং অফিসার যিনি রয়েছেন তার পদ্ধতি নিয়ে অনেকে আবার কথা তুলে দিচ্ছেন। যেমন ছবিটা আমরা দেখাচ্ছিলাম ধর্মনগরের এক দোকানিকে পেনাল্টি করা হয়েছে যে কেন তিনি দোকান খোলা রেখেছেন, তিনি উল্টো আবার আরেক অভিযোগ তুলে বসলেন। শুনবো কি বলছেন তিনি। আজকে তো দেখলাম মানে আপনার দোকান যে সময়সীমা ছিল সরকারি নির্দেশ অনুসারে দোকান তারপরে খোলা ছিল, তার জন্য আপনাকে সরকার মানে প্রশাসনিক দল কত টাকা ফাইন করেছে? আমাকে 1000 টাকা ফাইন করেছে। আমাদের কর্মচারী আজকে দোকানে আসতে পারে নাই, তার জন্য আমাদের দোকান লাগাতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, দোকানের কর্মচারী দোকানে আসে নাই, যার জন্য লেট হয়ে গেছে, তার জন্য আজকে আমাকে 1000 টাকা ফাইন করেছে। কিন্তু অন্য দোকানদারকে 200 টাকা করে ফাইন করেছে আমাদের সামনেই, কিন্তু আমাকে ফাইন করেছে 1000 টাকা। তার বিচার আমি চাই। এই বিষয়ে আপনি কি বলবেন যে আজকে আপনাকে 1000 টাকা করা হলো? একরকম টাকা আদায় করছে, এটা কি ধরনের আইন, এটা তো আমি বুঝলাম না। দোকান তো আপনার মতোই সমানই ছিল। আমার মতো সবের দোকান, অন্যদের কাছ থেকে 200 টাকা ফাইন করেছে, কিন্তু আমার কাছ থেকে 1000 টাকা কেন ফাইন? এবার যখন ওনাকে ফাইন করা হয় তিনি আবার আরেক প্রশ্ন তুলে দিলেন, আরেক অভিযোগ তুলে দিলেন। বিষয়টা হচ্ছে যখনই দোকান খোলা পাওয়া গেছে, গিয়ে নির্ধারিত সময়ের অনেকটা পরেই সেখানে সরকারি কর্মীরা যান, কিন্তু তিনি তখন অজুহাত যেটা খাড়া করেন যে দোকানে কর্মচারী আসেনি তাই দোকান লাগাতে দেরি হয়ে গেছে। তারপর যখন ওনাকে পেনাল্টি করা হয় তিনি আবার আরেক অভিযোগ তুলে বসেন যে তাকে বেশি করা হয়েছে, অন্যকে কম করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা বিষয় তো ঠিক যে নির্ধারিত সময়ের পরেও ওনার দোকান খোলা ছিল এবং এটা আকছার বিভিন্ন জায়গায় হচ্ছে, যেটা উচিত ছিল না। মলগুলোর ক্ষেত্রে সেখানে খোলার কোনো অনুমতি নেই। আজ বাধ্য হয়ে প্রশাসন কিন্তু মাইকিং করেছে, বিভিন্ন এলাকায় মাইক যোগে তাদের সতর্ক করা হয়েছে। কি বলা হয়েছে মাইকে শুনবো একবার। অনুরোধ করা হচ্ছে যে আগামী 3 জুলাই পর্যন্ত শপিং মল এবং কমপ্লেক্সগুলো যাতে বন্ধ রাখে। এই আদেশ যদি কেউ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী জানানো যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক উৎসব হত্যা কর্তৃক গত 25 জুন 2021 যে করোনা কারফিউ জারি করা হয়েছে তা এখনো বলবৎ আছে এবং তা আগামী 3 জুলাই 2021 পর্যন্ত জারি থাকবে। এই মর্মে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য জানানো যাচ্ছে যে কিছু কিছু শপিং মল ও কমপ্লেক্স কারফিউ নির্দেশকে অমান্য করে খোলা রয়েছে। তাই শপিং মল ব্যবসায়ীদের বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে যে শপিং মল এবং কমপ্লেক্সগুলো যাতে আগামী 3 জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়। এই আদেশ যদি কোনো ব্যক্তি বা বিশিষ্ট অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক উৎসব হত্যা, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আরো একজন আছেন ফোনে। নমস্কার। শেখর থেকে বলছি। বলুন। ঘটনাটা হচ্ছে প্রতিনিধি তো এই প্রস্তুতা করছেন, কিন্তু কামের কাম কিছুই হচ্ছে না। আসলে রাজনৈতিক দল থেকে আর বিভিন্ন রাজনৈতিক দল, শপিং মল বলুন, দোকানদার বলুন, পাবলিক বলুন, আসলে নামে পুরোটা কারফিউ চলছে। আসলে এই অবস্থায় আমাদের জীবনও রক্ষা করতে হবে, আবার পাশাপাশি অর্থ রোজগার করতে হবে। কিন্তু একবার যদি আমি অর্থ রোজগার দিকে ধান্দা দেই তো জীবন মানুষের বলতে আর অর্থ রোজগার করা যাবে না, আগে জীবনকে বাঁচাতে হবে। যাই হোক, এতদিন তো দেখেছি প্রশাসন একদম সারাশি অভিযান করে সারা রাজ্যে একযুগে চালাতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কোনো মতে আমি প্রতিদিনই আপনাদের করোনা আপডেট দেখছি, 40 লক্ষ জনসংখ্যার মধ্যে যে হারে করোনা পজিটিভ আসছে তা মোটেই শুভ লক্ষণ নয়। সুতরাং আগামী দিন নাগরিককে সুরক্ষা করতে গেলে অন্তত প্রশাসন কঠোর ভূমিকা নিতে হবে। এক শ্রেণীর লোক তার সমালোচনা করবে করুক, কিন্তু আগে মানুষকে বাঁচতে হবে, অর্থ রোজগার করতে হবে। দুটোই পাশাপাশি পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাই বলছি প্রশাসন একটু কঠোর হোক, কঠোর হয়ে অন্তত এই পজিটিভিটি রেটটাকে যাতে কন্ট্রোল করা যায় সেই অনুরোধ রাখছি। নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও। যেটা পরিষ্কার ভাষায় উনি বললেন যে প্রশাসনকে আরো বেশি কঠোর হতে হবে। এই ক্ষেত্রে যারা আধিকারিকরা রয়েছেন, ইমপ্লিমেন্টিং অফিসার যারা রয়েছেন মহকুমা স্তরের, ব্লক স্তরের,
তারা আরো বেশি কঠোর হন, এই কারফিউ আইন যাতে মানা হয়। এখন শুধু কারফিউ কথার কথাই রয়ে গেছে বিভিন্ন জায়গায়, সেটা যেন মানা হয়, সেটা মানাতে গিয়ে যারা অফিসাররা রয়েছেন নিচের দিকে তাদের আরো বেশি সক্রিয় হতে হবে। একটা অংশ হয়তো যেটা তিনি বললেন যে বলবেন, কিন্তু জীবন জীবিকার প্রশ্নে মানুষকে এবং আরো কঠোরভাবে যাতে এই কারফিউর আইন বলবৎ করা হয় এই বিষয় নিয়ে কিন্তু সওয়াল করলেন একজন। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। না, এখন করোনা কার্ফিউ মানছে না শপিং মলগুলি, তো এগুলি তো আগে তো অ্যাডভার্টাইজ করা হয়, ওরা খুলছে কারোর প্রশাসনের মনে হয় চিঠিপত্র পেয়েছে। প্রশাসন চিঠি দিয়েছে খোলার জন্য? না না, খোলা দিয়েছে, তুলেও ওরা কেন ঘুরছে, প্রশাসন কেন টাইট হচ্ছে না? না, খুলেছে বলেই তো আজ মাইকিংটা হলো। আগে বন্ধ খুলেছে বলেই তো মাইকিংটা হলো। তো মাইকিং তো এটা তো আগেই তো আপনি টিভিতে আপনারই তো পড়েছেন যে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এটা বন্ধ থাকবে শপিং মলগুলি। নমস্কার। যেটা বলছিলাম, আজ কোভিড আপডেট যেটা বলছে সেটাতে 476 জন যেটা আক্রান্ত হয়েছেন। এই 476 জনের মধ্যে জেলাভিত্তিক যে পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যান বলছে পশ্চিম ত্রিপুরা জেলায় 157 জন, গোমতীতে 44 জন, খোয়াই জেলায় 53, ধলাইতে আছেন 56 জন, সিপাহী জেলায় 27, উত্তর ত্রিপুরা জেলায় 58, ঊনকোটিতে 30 এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 51 জন আক্রান্ত হয়েছেন। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, আমি দমন থেকে রফতার। বলুন। আমাদের ওই যে পাশে দেখবেন ঊনকোটি জেলা কৈলাস শহরে আমি সেদিন গিয়েছিলাম, ওসি এবং এসডিএম যেভাবে বেলা 2টার সময় ডিউটি করছে, আমাদের কৈলাস ধর্মনগরে করছে না। ধর্মনগরে পিস কমানোর জন্য আমাদের প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। নমস্কার। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে জেলা ভিত্তিক যেটা পরিসংখ্যান বলছে যে শুধুমাত্র আগরতলা বা পশ্চিম জেলা নয়, বিভিন্ন জায়গায় কিন্তু সংক্রমণের যে বিষয়টা সেটা কিন্তু সংখ্যাটা বাড়ছে। এই যে 476 জন যারা আক্রান্ত হলেন তাদের মধ্যে থেকে পশ্চিম জেলায় 157, গোমতী জেলায় 44 জন আছেন, খোয়াইতে 53, ধলাই জেলায় আছেন 56 জন, সিপাহী জেলায় 27 জন, উত্তর ত্রিপুরা জেলায় 58, ঊনকোটিতে 30 জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 51 জন আক্রান্ত। নমস্কার, কে আছেন? যে আজকে এক ক্লাসে করোনার এতখানি আজকে বেড়ে গিয়েছে পজিটিভিটি রেট। হ্যাঁ স্যার, বলতে চাইছিলাম যে সরকারের যে বিধিনিষেধতা সে ভালোভাবে মানা হচ্ছে না স্যার, সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না। শহরের মধ্যে 2টার মধ্যে 2টা পর্যন্ত মানে কারফিউর যে সময়সীমা দিয়েছে সের আগে প্রচন্ড পরিমাণ ভিড় হচ্ছে। তো সরকারের সে ব্যাপারে একটু পদক্ষেপ নেওয়া দরকার, সেটাই বলতে চাইবো। যে না হলে এক লাফে এতটুকু বেড়ে গিয়েছে আজকে পজিটিভিটি রেট। অবশ্যই ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। এখন কথাটা হচ্ছে সব জায়গায় সর্বত্রই কি পুলিশ দিয়ে এই বিষয়টা করতে হবে? এই কোভিড পরিস্থিতি যখন ছিল ফার্স্ট ওয়েভেও, সেখানেও কিন্তু বারবার অভিজ্ঞরা এই কথাটা বলছিলেন, চিকিৎসকরা এই কথাটা বলছিলেন যে এই কোভিড অনেকদিন চলবে, চট করে কোভিড থেকে মুক্তি পাওয়ার বিষয় নেই। সেক্ষেত্রে কোভিডকে সাথে নিয়েই যেহেতু চলতে হবে, তাই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো মান্যতা দেওয়াটা দরকার ছিল। তাহলে গিয়ে সংক্রমণটাকে ঠেকানোটা অনেকটা সম্ভব। কিন্তু এক্ষেত্রে যেটা চোখে পড়ছে যে এখন টিকা নিতে গিয়েও যদি ভিড় হয় প্রচন্ড পরিমাণে, তাহলে এটাকে কি বলা যাবে? সচেতনতা না অসচেতনতা? একদিকে টিকা নিতে মানুষ যাচ্ছেন, নিশ্চয়ই সচেতনতার লক্ষণ, কিন্তু সেখানে গিয়ে কিছুই বিধি মানা হচ্ছে না, এটাকে কি বলা যায়? আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। বলুন। বলুন। হ্যাঁ, আমি বলছিলাম কি প্রত্যেকটা মানুষ এবং দোকানদার এবং প্রত্যেকটা মানুষ সবারই করোনা বিধি মেনে চলা উচিত। ঠিক। কিন্তু আমরা সবাই তো এই কাজটা করছি না।
এটাই তো সবাইকে বোঝাতে হবে যে এই যে করোনা মহামারী এটা অনেক ভয়ানক রূপ নিতে চলেছে, নিয়েও ফেলেছে। এই জন্য আমাদের সবাই মেনে চলা উচিত। ধন্যবাদ। অবশ্যই সবাইকে মেনে চলা উচিত বিষয়টা, এটাই হচ্ছে মূল কথা। যত বেশি এই স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়া যাবে তত দ্রুত এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কিন্তু এই যে ছবিগুলো আমাদের কাছে আসছে, প্রায় প্রতিদিনকার রুটিন হয়ে গেছে বিষয়টা। টিকা নিতে যাচ্ছেন, সেখানে ভিড়, বাজারে গেলে সেখানে ভিড়। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, যারা টিকা নিতে গেলেন তারা তো সচেতন নাগরিক, যে তারা টিকা নিতে যাচ্ছেন, যে কোভিড যদি কোনো কারণে সংক্রমিত হয়েও পড়েন, যে টিকা তাকে সিরিয়াসনেস থেকে আটকাবে, সেটাকে সিরিয়াস হতে দেবে না। কিন্তু নেয়ার যে পদ্ধতিটা, যেখানে গেলেন সেখানে শয়ে শয়ে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন, সেটা কি ঠিক হচ্ছে? কোনোভাবেই সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। টিকা তো দেওয়া হচ্ছে, একটা রেকর্ড পরিমাণ টিকা হচ্ছে রাজ্যে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। আমরা সবাই বুঝছি যে করোনার ব্যাপারটা খুব মহামারী আকার নিচ্ছে, সবকিছু নিচ্ছে, কিন্তু আমরা কেউ মানছি না। কেউ মানছি না বললে হয়তো ভুল হবে, একটা অংশ মানছে না। পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। আজকে দেখুন, বটতলা দেখুন, ফুলবাজার দেখুন, মহামারী মানে মেলা হলো এত লোক হয় না যা দেখছি আমি। প্রত্যেকটা দিক তাও মাস্ক নেই, কিচ্ছু নেই। নমস্কার, এটাই বলার ঠিক। ধন্যবাদ। যেটা একটা বড় পরিসরে টিকাকরণ কিন্তু হচ্ছে। আজকেও প্রায় 23,260 টিকা দেওয়া হয়েছে 438টি সেন্টারে। এই 23,260টি ডোজ দেওয়া হয়েছে। ফার্স্ট ডোজ সংখ্যাটা যেটা হয়েছে 19,45,332 এবং সেকেন্ড ডোজ 5,90,801। এটা হচ্ছে রাজ্যের চিত্র। দুই ডোজ মিলিয়ে প্রায় 25,36,133টি টিকা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ প্রথম ডোজ নিয়ে নিয়েছেন 18 ঊর্ধ্ব যারা রয়েছেন, তাদের মধ্যে থেকে 19 লক্ষ মানুষ ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছেন। 19,45,332 জন। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ দাদা বলুন। বলছি যে করোনা যে কার্ফিউ যেভাবে চলছে, এইভাবে তো করোনা কার্ফিউ হয় না, কারণ যে আর মানুষ বিধি মানছে না, কারণ আগে বাঁচতে হবে, তারপর সবকিছু করতে হবে। তার জন্য প্রশাসনকে আর্থিক শক্ত হতে হবে। ঠিক বোঝা গেল। ধন্যবাদ। বলছি ফোন করার সময় টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন, তাহলে আপনারও বলতে সুবিধা হবে, আমাদেরও শুনতে সুবিধে হবে। ধন্যবাদ। যেটা আজকের টিকাকরণের কথাটা বলছিলাম, 438টি সেন্টারে, সেখানে 23,260 জন টিকা নিয়েছেন। ধলাই জেলায় আজ 143টি সেন্টারে 4,848 জন টিকা নিয়েছেন। ধলাইতে এখন প্রথম ডোজ যে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 1,89,955 এবং সেকেন্ড ডোজ নিয়েছেন 49,623। ধলাইয়ের পর নজর রাখবো গোমতী জেলায় 18টি সেন্টারে আজ টিকা নিয়েছেন 992 জন। 2,62,698টি ডোজ দেওয়া হয়েছে গোমতী জেলায় এখনো পর্যন্ত, যার মধ্যে ফার্স্ট ডোজ 2,03,643। গোমতির পর খোয়াই দিকে নজর রাখি। খোয়াইতে 69টি সেন্টারে আজ ভ্যাকসিনেশন হয়েছে। টিকা নিয়েছেন 3,279 জন। 1,62,450টি টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে ফার্স্ট ডোজ নিয়েছেন 1,29,157 জন। খোয়াইয়ের পর নর্থ ত্রিপুরার স্ট্যাটিস্টিক্স বলছে 116টি সেন্টারে 2,407 জনকে টিকা দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকসিনেশন ডোজেস 3,17,710, যার মধ্যে প্রথম ডোজ নিয়ে নিয়েছেন 2,42,065। সিপাহীজলা, সেখানে 13টি সেন্টারে
1279 টিকাকরণ হয়েছে। টোটাল 3,16,452 ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে ফার্স্ট ডোজ নিয়েছেন 2,46,662। সাউথ ত্রিপুরা 35টি সেন্টার, সেখানে আজ টিকাকরণ হয়েছে 2,610টি। টোটাল ভ্যাকসিনেশন ডোজেস 3,50,376, যার মধ্যে সাউথ ত্রিপুরায় 2,64,785 প্রথম ডোজ নিয়ে নিয়েছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন। ধর্মনগর থেকে বলছি। বলুন। আগে যে টিকার সময় 4-5 জন বা 10-12 জনের টিকা দিত, এই সময় দেখলাম পুলিশের সংখ্যা 4-5 জন। ঠিক, এখন থাকছে না। এখন 200-300 মানুষের টিকা দিয়েছে, কিন্তু পুলিশের সংখ্যাই নাই। এটার বিষয়টা ঠিক বুঝতে পারছি না। এটার বিষয়ে এটাই তো বলছি, আমাদের বক্তব্য যে এই জায়গায় টিকা, ধন্যবাদ, টিকা গ্রহণ করতে গিয়ে যে ভিড়টা জমে যাচ্ছে, এই ভিড়টা কোনোভাবেই মানা যাচ্ছে না। এখন যারা নিতে যাচ্ছেন তারাও বা কেন এমন ভাবে গায়ে গায়ে লেপ্টে দাঁড়িয়ে থাকেন, এই বিষয়টাও তো প্রশ্নের না। সব যে পুলিশ গিয়ে নিয়ম মেনে, সেটা তো স্কুল নয় যে কেউ গিয়ে প্রেয়ার মিটিং এর মতো ডিসিপ্লিন ওয়েতে লাইন দাঁড় করিয়ে দেবেন। সবাই বোঝেন, জানেন সবটা, এমন তো নয় যে তারা বুঝতে পারছেন না। তারপরেও এই খামখেয়ালিগুলো এড়ানো উচিত ছিল হয়তো। 59 জেলায় আজ টিকাকরণ, 11টি সাইট, সেখানে টিকা হয়েছে 2059টি। 1,53,701 টিকা হয়েছে 59 জেলায়, যেখানে ফার্স্ট ডোজ নিয়েছেন 1,23,454 জন। এবং সবশেষে নজর রাখবো পশ্চিম ত্রিপুরা ওয়েস্টে, সেখানে 33টি সাইটে 5,992টি টিকা দেওয়া হয়েছে। 5,992। তো এখন পশ্চিম ত্রিপুরা জেলায় যেটা টোটাল ডোজ দেওয়া হয়েছে 7,33,168, যার মধ্যে পশ্চিম ত্রিপুরায় 5,45,611 জন ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছেন। কে আছেন ফোনে? নমস্কার, বলুন। বলছি প্রশাসন অনেক চেষ্টা করছে, মানুষকে ছবি বোঝাচ্ছে, কিন্তু মানুষ এটা বুঝতে রাজি না। মানুষ এইভাবে চলবে, মানে বাজারে যাচ্ছে বা সবভাবে করছে, একজনের সাথে 2-3 সাথে যোগাযোগ করছে, তৃতীয় ঢেউ এসে পড়বে এইভাবে যদি সরকার মানে এক্স্যাক্টলি গোটা দেশ যখন চিন্তিত এই থার্ড ওয়েভ নিয়ে, তার আগে এই ভিড়গুলো কখনোই কাম্য নয়। ঠিক বলছেন আপনি। আগরতলা মানুষকে এটা বোঝার দরকার যে একটা ওখানে সিজন চলছে বিয়ের বাজার, এইভাবে আপনার মানে বিয়ের বাজারের মধ্যে অনেক লোক আসছে, নিজের ভাই বন্ধু শালি শালা নিয়ে সবাই বাজার করতে আসে, বাজারে যাচ্ছে, একজনের সাথে আরেকজন কথা বলছে, দেখা হলে মাস্কটা খুলে কথা বলছে। তো তৃতীয় যেহেতু এসে পড়বে এইভাবে, মানুষ সেটা বলছে না। ঠিক আছে, এটার জন্য ঠিক বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে এই জায়গাটাতেই বারবার এই কথাগুলো বলা, যে যতটা সতর্ক এই ক্ষেত্রে থাকা যায়, সবাই মিলেই এই কাজটা, দায়িত্বটা নিতে হবে, সবাই মিলেই কাজটা করতে হবে, কারোর একার বিষয় নয়। সবাই শুধু বলছে প্রশাসন বা পুলিশ, প্রশাসন বা পুলিশ। ঠিক, পুলিশকেও সতর্ক হওয়া উচিত, সেক্ষেত্রে প্রশাসনকেও আরো কঠোর হওয়া উচিত, অনেকে বলছেন। কিন্তু তার পাশাপাশি নিজেদেরকেও তো একটু সচেতন থাকাটা দরকার। গতকালও আমরা দেখাচ্ছিলাম, যারা টিকা নিতে গেছেন, বিশেষ করে এজেড পার্সন যারা রয়েছেন, তারা যথেষ্টই চিন্তায় আছেন এই অবস্থা দেখে, যে এই হারে ভিড় হচ্ছে, কারো কথা কেউ শুনছে না, কার আগে কে টিকা নেবেন এই প্রতিযোগিতা যেন চলছে। তো তারা অনেকটা বিব্রতই বোধ করছেন সেখানে লাইনে দাঁড়াতে গিয়ে, যারা এজেড বা সিনসিয়ার মানুষজন রয়েছেন যারা, তো তারাও বলছেন যে এটা এইভাবে করাটা বোধহয় ঠিক হচ্ছে না। এই ক্ষেত্রে ন্যূনতম স্বাস্থ্যবিধি যেটা, সেটা মান্যতা দেওয়াটা খুব খুব জরুরি দরকার ছিল। তো যাই হোক, টিকার যে বিষয়টা, সেই টিকাকরণে একটা ভালো অবস্থানে এখন অবধি রাজ্য যেটা রয়েছে, এটা আরো দ্রুত এই টিকার আওতায় যত বেশি সংখ্যায় মানুষ আসবেন ততটাই মঙ্গল। কারণ যেটা চিকিৎসকরা বলছেন যে টিকাকরণের ডোজ কমপ্লিট হয়ে গেলে কোভিড আক্রান্ত হলে পরেও তার সিরিয়াসনেসটা অনেকটা কমে যায়, অত সিরিয়াস আক্রান্ত হওয়ার চান্সেসটা খুব কমে যায়। তো সেক্ষেত্রে যখনই যার সুযোগ আসছে টিকা নেওয়ার, টিকাটা গ্রহণ করুন।
প্রায় 19,45,332 জনকে ফার্স্ট ডোজ দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। সেকেন্ড ডোজ নিয়ে নিয়েছেন 5,90,801 জন মানুষ। তো আরো বেশ কিছু প্রচুর পরিমাণে টিকা নেওয়ার বাকি রয়ে গেছে এখনো, কিন্তু এক্ষেত্রে যত বেশি স্বাস্থ্যবিধির মান্যতা দেওয়া যাবে ততটাই ভালো। মলগুলো নিয়ে আজ মাইকিং করা হয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে। এটা শুধু আগরতলায় বলে নয়, বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগগুলো যখন আসছিল তখন সতর্ক করে দেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে। তো এক্ষেত্রে নিশ্চয়ই কাল থেকে আরো কঠোর হবে প্রশাসন। যেটা মিডিয়া বুলেটিন বলছে যে এখনো সক্রিয় রোগীর সংখ্যা যেটা 3,149 সক্রিয় রোগীর সংখ্যা। অন্যদিকে পোর্টাল যেটা বলছে যে এখনো রাজ্যে বেডের যেটা সংখ্যা 3,160টি বেডের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে 369 পেশেন্ট রয়েছে সেখানে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে, যার মধ্যে বড় সংখ্যায় যেটা রয়েছে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল, যেটা 28 তারিখের রিপোর্ট বলছে 137টি অ্যাভেলেবল বেডের মধ্যে 84 জন সেখানে রয়েছেন। নিউ ওপিডি কমপ্লেক্স অফ টিএমসি এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল হসপিটাল, সেখানে 111টি বেডের ব্যবস্থা থাকলেও সেখানে আছেন 9 জন। হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড 189 সিট ক্যাপাসিটি, সেখানে আছেন 11 জন। আইএলএসএ 33টি বেড ক্যাপাসিটি রয়েছে, সেখানে আছেন 24 জন। আমবাসা রেল স্টেশনে সেখানে ব্যবস্থা রয়েছে 47, সেখানে ভর্তি আছেন 10 জন। আরজিএম হাসপাতাল 59, সেখানে 66টি বেডের ব্যবস্থা আছে, সেখানে আছেন 24 জন। ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে 10টি বেডের ব্যবস্থা আছে, সেখানে আছেন 60 জন। এডিনগর পিআরটিআই, সেখানে 80টি বেডের ব্যবস্থা আছে, সেখানে আছেন 10 জন। খুমলুঙে 44টি বেডের ব্যবস্থা আছে, সেখানে ভর্তি রয়েছেন 16 জন। এই করে করে 3,160টি বেডের ব্যবস্থা রয়েছে গোটা রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতাল, কোভিড সেন্টারে, সেখানে 359 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। একজন ফোনে আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি ধর্মনগর থেকে বলছি। বলুন। বলছিলাম কি বলতেন, গত যে লকডাউনটা ছিল, প্রথম ফার্স্ট যে স্টেপে যে লকডাউন ছিল, তো পড়াশোনা দেখলাম খুব কড়াকড়ি ছিল। রাস্তাঘাটের হাঁটতে গেলে খুব পুলিশের বকানি খাইতে হতো। ঠিক। কিন্তু এখন তো এই জিনিসটা তো নেই। ওই জিনিসটার কারণে মানুষ ভাবছে তো পুলিশ তো কোনো কিছু করছে না, চলো রাস্তাতে ঘুরে আসি। তো আজকে কিছু দোকানপাট দেখলাম 2টার পর 3টার পরে দোকান খোলা, কিন্তু পুলিশ এখনো আসা যাওয়া করে না। তো যে মাত্র দেখে পুলিশ আসছে, স্টারারটা ফেলে দিচ্ছে, আবার যেহেতু যে সময় দেখছে পুলিশ চলে যাচ্ছে, আবার স্টারারটা খুলে দিচ্ছে। তো ওটারই করে তো আর হবে না। না, ওইটা দোকানদারকে বুঝতে লাগবে, মানুষকে বুঝতে লাগবে, ওইটাই আর কি। আর পুলিশকে একটু কড়াকড়ি হতে লাগবে। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে এই মুহূর্তের কোভিড যেটা আপডেট, একবার ছোট্ট করে নজর রাখবো সেই আপডেটে।
ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, যাচ্ছি বিরতিতে, সঙ্গে থাকবেন।